যে স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে তুইও নেই, জোরে করে কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালায় খেতলাল আক্কেলপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজ গাই কুটি রে বাবা স্বপন। আমরা চার ভাই, আমরাই চার ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার দুই ভাই বিএনপি, আর ছোট দুটো বিএনপি। 5 আগস্ট হাসিনা যখন পড়ে গেল তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকেল বেলায়, মানে চিহ্নিত আওয়ামী লীগ তো যদি কিছু হয় এই ভয় চলে আসলো হুজুরের কাছে। আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম ভাই খবর কি? তওবা করবো, আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে যায় এই দলতার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো আমি তাদেরকে বলি ভাই জান, একটা নেতাও দেশত নাই। যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে তুইও নেই, জোরে করে কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালায় খেতলাল আক্কেলপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজ গাই কুটি রে বাবা স্বপন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তওবা করার সুযোগ আছে না নেই? রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইছে? রাখাল বলে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্য জোট করছিল তখন ডক্টর কামালের নেতৃত্বে একদল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যায় 2 হাত তুলে বলতেছে বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি। যত বড় শিক্ষিত হোক আল্লাহ বাদ দেয়, বাবার কাছে যদি হাত তোলে ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি সালার ব্যাপারে ভুল করলা কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হজরত উমরকে তওবা পড়বে, রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা? আর আমরা যারা নামাজ পড়ছি যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছ রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছে কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলে এই মিয়া সিরিয়াস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছে তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তাও চায়
রাখাল দিবার পারবি, যার প্রমাণ আমি নিজে। পাবনার বাইকলা মাহফিল করে ঠেস থেকে যেই মাত্র নামছি, ইতিমধ্যে 100 টাকার একটা চকচকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দে। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি? প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেদার না, কারণ প্রথম মেয়ে হওয়ার রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বেটা বাচ্চা এলো, আমি সেই দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2 মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, তখন আমি 3য়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি। আমি 200 টাকা দিয়ে বললাম, ভাই। কই, না হুজুর, আমি তো টাকা চাইনি। আরে পাগলা, তুইও যা আমতে। বলে, আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে, পাগল, পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যখন টাকা দিছি মারতেছে দৌড়েন, পিছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাবার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক, সত্যি আল্লাহর রাস্তায় উঠে যদি 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, তো পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল হযরত ওমরকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না, ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নেই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক,
আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য হলো ভালো একটা নেতা দেখা। ভালো নেতা বোঝেন আপনারা? আগামী ইলেকশনে আপনারা কি নেতা দেখবেন? কি নেতা? আরে নাম ধরে বলা লাগবে। আমি বলছি ভালো নেতা, যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এমন নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, কোন দল করবে সেটা সে দলের ব্যাপার। ভালো নেতা একটা ব্যাপারে আমরা মোটামুটি পরিষ্কার, আগামীটার কোনো মেয়ে মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলবে না, এরকম একটা পরিষ্কার ধারণা পাচ্ছি। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এতগুলো মরদ মানুষ যা বিপদে আসলাম ভাই। আমরা থাকি নিচে, ওরা থাকে উপরে, অথচ আল্লাহ কোরআনে বলেছে রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে তলে। আর আমরা এত বছর যে কি হলাম ভাই। আগামীতে এই 90% মুসলমানের দেশে কোন নারী নেত্রী আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তৈরি করেন, ইনশাল্লাহ। আল্লাহ পারবে না ভাইজান? পারবে না ইনশাল্লাহ। এটা কি আমার বাপের কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা। একটু মনোযোগ দেন। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কই, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এবার হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত শোনার পরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কেরে রাখাল, এই মরার পরে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা বলেন তো, আমরা এই দোয়াটা যখন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনারা বলেন, বাংলাদেশ যদি সুন্দর না হয় আমাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে দুনিয়া সুন্দর করা লাগবে, তারপর আল্লাহ তার আখিরাত সুন্দর করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? সুদ ঘুষের বাংলাদেশে রাইখে মরে গেলে আপনি জান্নাতে যাবেন, ইয়ার কি মারতেছে? বেপরদার বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজের বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না। আগে বাংলাদেশকে সাইজ করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা বল না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতি হাসানা।
রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো কও। কিন্তু হজরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তৌবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে ওমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমরও কি পড়াছে? তৌবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে কি পাগল রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর বলে, না তো সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। যেই নেতা ইমামতি করবার পারবে না, ওকে জনগণ ভোট দিবারও চাবে না। জোরে কর, কথা কর না কেন? আল্লাহর কোরআনটা রাষ্ট্র চললে ওই তেলতলা মালেরা সামনে আসবে না। তেলতলা মাল, মোসো নাই, দাঁড়িয়ে নেই। আপনার কন্ত ইমামতি করবার গেলে মানুষ কিন্তু খালি ভিতর দেখে না, বাইরেও দেখে, দেখে না ভাইজান? একজন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই রে তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না? বাংলাদেশের মানুষ আর যাই হোক, ইমামের বাহ্যিক সুরত কিন্তু খুব খেয়াল করে দেখে। পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, চাল চলাচল ঠিক আছে কিনা, ইমামের বউ বাড়ির থাকে না ঘরত থাকে, এটাও দেখে। নিজের বউ মার্কেট মারে, ওদিকে খেয়াল নেই। ইমামের বউ বাড়ির কাছে একটু ধান বড় করে কাটছে, বুঝলেন, ইমামেরই জমি, ধান একটু বড় করে কাটছে। তো ইমাম বলতেছে, দেখো খড়ির যে দাম, বাড়ির কাছে জমি, ও যে লাড়াগুলো কাটা যায় না। ইমামের বউ এখন লাড়া কাটতেছে, ওটা আবার এক তেলতলা দেখছে। হুজুরের বউ লাড়া কাটে, পর্দার মধ্যেই কাটতে পারে, তাও অর্থকর পড়ছে। মানে ওই খালি ইমামের ভুল ধরার প্রস্তাব। এরকম লোক আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ পর্যন্ত রাখাল কিন্তু কান্দেনি, এবার কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছেন, বারান্দার নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর দামি দামি সাহাবের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? এদের আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর যারা ভিতরে নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সোফায় বসে, আমি বেশি দামি। আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাদের দিল কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এটা মনে করেন না? বক্তারা ওয়াজ করে বলো ওরা দামি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার কলিজার মধ্যে আল্লাহর কি ভয়? বেশি ভয়। আমার মতন বহু বক্তাকে জিব্বাতে এরকম বসি দিয়া, বুঝলেন, জাহান্নামের ফেরেশতারা টানে টানে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আপনারই বলবেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনার খবর কি? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজ ভালো রে, কিন্তু আমল খারাপ। এই খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্যই জাহান্নামী। তখন আপনারাই বলবেন, আল্লাহ যে হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি হচ্ছি, এই হুজুরকে আমাকে সাথে দেওয়া যায় না?
তখন আল্লাহ বলবে পালা তাস্তাহি আনফুসুকুম, তোরা জান্নাতি হওয়ার কারণে তোদের চাহিদা মতো আমি হুজুরকে মাফ করে তোদের সাথে দিয়ে দিলাম। হুজুর ওসিলায় আপনারা জান্নাতি না, ওরা আপনাদের ওসিলায় আল্লাহ হুজুরকে জান্নাত দিবার পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি যে হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে, পথিক এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে আছি, কিন্তু আজকে এশার নামাজ পড়ে আর আসবো না। ওমর ফারুক চুম করছে, এশার নামাজ পড়ে বাড়িতে আছে, আজকে এশার নামাজ পড়ে আসবে না কেন? বলে এশা পড়ে যদি বাড়িতে আসি তো ফজর সামনে ধরা যাবে। ওমর ফারুক বলতেছে, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এই যে আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি না? আসরের কিছু পরই মাগরিব, কিছু পরই এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে আল্লাহ জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এইগুলো কাজ কাম করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই লম্বা সময়ের মধ্যে যদি ঘুম পাড়ে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে ফজর একটা লম্বা সময়, এই সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কর না, মানে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এখন ঘুম তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে, ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করে, গল্প শেষ হয় না। মানে আলুর গল্প করতে করতে আলুর যে দাম রে, এবার আবার আলু লাগাচ্ছে, গল্প করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কর কথা, ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? তুই বাড়িতে 1 ফ্যান দিয়ে 10 জন বাতাস খাস, আর 4 ফ্যান দিয়ে 3 জন বাতাস মারিস, তার মানে? ছোটবেলাতে আমি দেখছি, আমি ছোটবেলায় খুব পান্তা খেতাম। পান্তা বোঝা না, পানি দাও ভাত। ওই পান্তায় 28 1 থালি খাতে আমার 4 ডেক পেঁয়াজ লাগতো। তো গরমের দিনে পান্তা খেয়ে জোনা পড়ে গেছে আমার দাদার সাথে। দাদা মুখত পেঁয়াজের গন্ধ পায়, বুঝছেন, নামাজ পড়তে। আমি এই বুড়া শালা ঘুতেই করে, যাই হোক নামাজ না পড়ে বেড়ায় আসলাম। আমার দাদা কয়, এই পেঁয়াজ কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কি হয়? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। কারে? এই মসজিদ তোর বাপের রান্নাঘর? এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কোন নামাজের আজান? এই যুবকেরা, কে রে যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলা, তারপরে ঘুমাই গেলে ফজরের সময় যে একটা আজান দেয়, ওই আজানে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে এই শব্দ নেই। যুবকেরা, তোমরা কি শুনবার পাও? কিন্তু ওঠো না। আগে আসলো 3 হাত, আজান যে শুরু হচ্ছে ওই 2.5 হাত হচ্ছে, 2.5 হাত। মানে আজান শুনবে না তো। ফজর আজান করতে যুবকদেরকে খুবই খারাপ লাগে। মাথার ওপর কম্বল দিছে, এখন মাথার কম্বল দিলে তো পাও বাড়াবি, পাও টেনে বুকের কাছে থোছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মানে চাউলের বস্তা ঢাকা থোছে। কিন্তু মাথাও নাই, পাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ আর সাইড টেপে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কুত্তার সাইজ আপনার দেখেননি? ইয়া গোল হয়ে থাকে, আগা মাথা চেনা যায় না। এই শালা যুবকেরা তারা আজান শুনে গোল হয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা
কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা। যারা যারা বলবেন না মনে করবেন তারাই ফজর বাদ দেয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আমি এ ওয়াজ করছিলাম লালপুর নাটোরে, এই ওয়াজে এতে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা। ইতিমধ্যে দিকে 4-5টা কুত্তে আসে, বুঝলেন, আমার পাশে গেলে ভৌ 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 করে ধরছে। আমি করলাম কে রে, কি করলাম, কুত্তে খাবে। আমি ওয়াজও টান দিতি, আমি টান না দিতি ওরা মারে টান। চিন্তা করলাম কি করলে কুত্তে খাবে। ইতিমধ্যে আল্লাহ আমাকে বলতেছে, কে রে বক্তা, এই তুই কি ওয়াজ করলো? আল্লাহ বলেছেন সোম্মা রদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। কুত্তার সঙ্গে তুলনা করা যাবে না, এরা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। আমি পরে টেপে বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতে খারাপ তারা। একবার বলা মাত্রই কুত্তে একটাও নেই। কুত্তা বুঝাই দিল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এরা হামাকের চাইতেও খারাপ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়ির পরে মসজিদে না যায় তার মধ্যে মুনাফিকি চলে আসে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল কিন্তু আজানের গুরুত্ব দেয়নি, আকামতের গুরুত্ব দিয়েছে। আজকে যেই মাত্র ফজরে আজান শুরু হয়েছে রাখাল ঘুম থেকে উঠে খুব জোরে সোরে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার দরকার আছে? মসজিদের মধ্যে রাখাল ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীরা সরে যায়। রাখাল কয়, কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করলাম রে? এতদিন বারান্দাতে মনে করছিলাম এরা দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভিতরে যে এক কাতার করে এটা কি আপনারা জানেন? বাইরে 14 দল 20 দল, কিন্তু যেই ভিতরে ঢুকছে আর কোনো দল নেই। আওয়ামী লীগ 4 দল সামনে গেলে বিএনপি হাত ধরে টানতেছে, কে ভাই তুই লাইন চিনিস না, তুই তো সামনে গেছু, তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কহেন খেয়াল করিনি ভাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি 3 জন হচ্ছে, জামাত ইসলাম সাইডে ডানে আছে, হুজুর নেই। মানে ইমাম সাহেবের মায়ের অসুখ চলে গেছে হাসপাতালে, এখন ইমাম নাই। জাতীয় পার্টি কয়, কে রে? আওয়ামী লীগ, এই বিএনপি। এখন সামনে কে যাবি রে? ওরা 3 জন বলছে যে ভাই আমরা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করি, সামনে যাওয়ার ক্ষমতা আমাকে নেই। তখন আওয়ামী লীগ বলতে, ও ভাই সামনে যান। আমি জামাত। আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুমি জামাত, ওই বিএনপি, জাতীয় পার্টি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ও ভিতরে জামাত করবা আর বাইরে জামাত করলি তারকে বিরুদ্ধে লাগবে, এরকম আছে না নাই? শোনেন, মসজিদ আল্লাহর ঘর, এর ভিতরে গেলে কোনো দলাদলি চলবে না, ছোট বড় চলবে না, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। কাতার সোজা করে দাঁড়ানো লাগবে। কোনোদিনকে দেখছেন যদি কোনো ধনীর কাছে গরিব দাঁড়ায় আর ধনীকে কোন আর ঘুরতে পারছে? যদি মারে সমস্ত মুসল্লি মিলাক ধরবে, এই কি ওই বেড়ার রাজনীতি ভিতরে করিস না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর দাঁড়াইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, জোরে কন। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবী ঢুকে দেখে আমি যে জায়গাত নামাজ পড়ি ওই জায়গাতে একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ।
তিনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গা কে বসে আছে রে? এখন হয়তো আপনার বলবেন হুজুর ওই জায়গাতে ওসমান গনির এটা কেমনে হলো? কারণ মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি ইমাম। ইমামের জায়গাত কেউ যাবার পারবে না ইমাম ছাড়া, ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু এটা তো ইমামের জায়গা না, তো ওসমান গনি কেমনে বলতেছে আমার জায়গাত কে বসলো? এই জায়গাটা বরাদ্দ দিছে আল্লাহর নবী এইভাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে এ কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কর, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শরম, আর যার শরম বেশি সে মানুষটা কিন্তু লরমও বেশি। ওসমান চিন্তা করতে যে বসাই যখন আছে সরাই কিভাবে? কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? কে রে এর মধ্যে আর মোটর সাইকেল লেখে ঢুকতেছে রে? এই ছেলেমেয়ে তোমরা দেখতেছে না? ওরা পিছনে খালি আজরাইলের মতন দাঁড়িয়ে আছে, বেকদরা আজরাইল। আচ্ছা মোটর সাইকেলে ঢুকছেই যখন, আপনাকে সমস্যা না হলেই হলো। আপনারা মোটর সাইকেল রাখার জায়গা করেননি? এই মোটর সাইকেল গ্যারেজ করেন আপনারা? ওখানে রাখা সবচাইতে ভালো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনেন। ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পারে, শরম যে বেশি। তা কি হচ্ছে ভাই? কথাবার্তা বাদ দেন ভাই রে, শোনেন। তো এখন রাখালের দিকে 3 বার তাকানোর কারণে আপনার বলেন তো মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনারা কোনদিন তাকাছেন? এক অটো ভ্যানালা আমার গাড়ির সাথে ওর হুক বেঁধে দিবে, ওদের হুক নাই, মানে এমন জোরে চলায়। আপনাকে এলাকার অটো ভ্যান ভদ্র, আর আমার এলাকার অটো ভ্যান মনে হয় পাইলট। শালা করে তো ব্রেক দুর্বল করে আসতে চলা লাগবে না, ওরা এই আগে চালাচ্ছে পাও দিয়ে। তো এখন ব্যাটা ডালে কিন্তু মশা বসে ভাই, মনে হয় পাইলট হয়ে গেছে রে, পাইলট। রাস্তা দিয়ে যাবি না উড়িয়ে যাবি এই চিন্তা করে, এমন জোরে নিয়ে যাচ্ছে। আমার গাড়ির যদি খালি একটা সলটা ওঠে, বুঝলেন, এই সলটা মেকআপ করতে 15-20 হাজার টাকা খরচ হবে। মানে সলটা তুলে ওটা গোটা গাড়ি রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে খালি তাকাছি, হুজুর গাড়ির চড়ে বেড়াচ্ছেন, মোশন হতো নাকি? আমি কিছুই কই না, খালি তাকাছি, জানলার নামে খালি তাকাছি। একবার তাকাছি, যে গরম। আর রাখালের দিকে ওসমান গনি তাকাছে কয়বার? মূর্খ মানুষ শোয়ার কারণ রাখাল গরম হলো, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে, ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতে তো ভাই যান আমি শুধু পরপর 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। এখন বলবি 50 বছরের গাভী কি রে? 50 বছরের গাভী মানে আপনার বউ।
আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার বাড়িতে 17 বছর একটা বোকনা আছে, বোকনা হলো আপনার মেয়ে। আপনার বলেন তো আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন, এশার নামাজ আদায় করে আপনি বাড়িতে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার বউ হয়তো যায় নামাজে বসে দরুদ শরীফ পড়তেছে, আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বউ বাড়িতে নামাজ পড়তেছে। কিন্তু বাড়ির দরজায় যখন আইছেন, ঘরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, হরি 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 লো 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 লো, কে রে? হরি হরি লো 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 লো। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনার বলেন, ভারতের স্টার জলসা জি বাংলা যদি আপনার বউ দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? না না, মারামারি করা যাবে না। আপনি আস্তে করে রিমোট কন্ট্রোল, মানে শোনেন, রিমোট কন্ট্রোল দিয়ে ঠিক অফ করে বলবেন, তুমি যে চ্যানেল দেখতেছো এই চ্যানেলটা হলো ভারতের চ্যানেল। তুমি কি জানো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো। বিবিরে, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের কোনো চ্যানেল দেখা মুসলমানের জায়েজ? আজ থেকে ভারত বৈঠক, ভারতের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানেরা দেখবে, সঙ্গে সঙ্গে আপনার বউ কান্দা কান্দা বলবে, স্বামী গো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যে রাম মন্দির বানাচ্ছে, এ কথা যদি আমি আগে জানতাম তাহলে ভারতের কোনো চ্যানেল দেখতাম না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আজ থেকে নিয়ত করেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসন নাসর হবে। যারা ভারতের চ্যানেল দেখবে, ভারতের হিন্দুর সঙ্গে আল্লাহ তারা হাসন নাসর করবে। বউ কান্দার বলে, স্বামী গো আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবো না। তাহলে বইয়ের কাছে রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে সারাদিন ঘরে, 22 বছরের ছেলে মানে 22 বছরের আইডিয়া। আপনার ছেলের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই তো কয়টা ঘুরতেছে দেখেন, এরা বসে না রে ভাই, এখানে ঘোরে আর ঘোরে। সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার ভাই? মনে আছে আপনি তো পুরাপুরি আছিলেন, আজকে যেরকম আমার ভাই পুরাপুরি, সেই দিনও পুরাপুরি ছিল। আমি সেদিন বলেছি, এই যে ঘুরতেছে, এই রে ঘরনি বেড়াম, এই যুবকগুলো যদি ভালো হয়, তারই জন্য আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন দেখা। ধরে কোন কি দেখা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা হবে গরম। আর রাখালের কথা বলতে গিয়া, ভাষার কথা বলতে গিয়া চলে আইসি ছেলের কাছে। 22 বছরের ছেলে, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে নামাজের, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি যদি 10 বছর থেকে জোর করে আপনার ছেলেকে নামাজ ধরাতে পারতেন, তাহলে আপনার ছেলে এইভাবে বেয়াসাইজ হয়ে ঘুরতো। এমন ফুল প্যান্ট পরছে, বললেন এমন টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে। তুই কলেজে পড়ে সন্ধ্যার সময় যখন আইছে, তখন বাবা জিজ্ঞাসা করছে যে বাবু, এই যে টাইট ফুল প্যান্ট পরে তুমি কলেজত গেলে, সকালবেলা সন্ধ্যার সময় আসলে, এতক্ষণ তুমি পেশাব করোনি? ছেলে বলতেছে, বাবা করছি তো, 3 বার করছি বাবা। 3 বার পেশাব কিভাবে করলে? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, কেমনি করলে? ছেলে বলতেছে, আপনি বাপ হয়ে এগুলো শুনবার চান মানে? এই শুনবার চাই মানে? রাখালি করতেছি, কিভাবে করছিস? তো খাড়া হয়ে করছি আব্বা। তো খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়ে? আপনার বলেন তো, ডানায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়িবি? তো কমপক্ষে 4-5 ফোঁটা তো পেশাব থাকবি। ওই যখন ট্রেন টানছে তখন ওই 4 ফোঁটা 5 ফোঁটা পেশাব নেঙ্গুটিত পড়েছে। তাহলে 3 বার করলে 3 5 কত হয়? 15 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গা কি হচ্ছে? ওই যে সারাদিন ওই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ওই পেশাব পড়া ওই আসলে যন্ত্রের তাপে শুকে গেছে। কিন্তু পেশাব শুকে গেলে কি হয় ভাইজান? ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া সে কোনো আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না, কারণ পবিত্রতাই হলো পুরুষত্ব রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? হুজুরে করে এত বউ লাগে কেন?
অনেকেই প্রশ্ন করে, আপনারা বলেন তো হুজুরা নাপাক থাকে না পাক থাকে? তাহলে আপনার 22 বছরের ছেলের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আপনার একটা 17 বছরের মেয়ে আছে, হাই হিল পরে কিল কিল করে গোটা, এটা কি পাড়া? আরে চৌধুরী বাদ দেন, রামপুরা কয়েক পাড়া মিলে এক পাড়া, খালি চৌধুরীকে নাম দিলে ওরা মনে খুশি হবি, বাদ বাকি বেদার হবে, দরকার নাই। তা হাইল পরে কিলকিল করে ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করেছেন আল্লাহর নবী। দেখেন, নবী তার মেয়েকে রাখালি করতেছেন। মাত্র 9 বছর বয়স, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ছোট্ট মেয়েকে নবী এসে দেখে ঘরের মধ্যে বসে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে আর 2 হাতে চুরি দিচ্ছে, চুরি চুরি, সেই সময় যে চুরি আছে চুরি হাতত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী যখন ঘরের বাইরে গেলেন, ফাতেমা চিন্তায় পড়ে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। বেশি কিছু বলা লাগে না। এইটুকু শুনে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যখন নবীর কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? কথা কন না কেন? কয়জন? তাহলে এখন ওর বিয়ে হয়নি, ওই এত সাজে গুজে রাস্তা বেড়ায়, তার মানে কি? আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বইয়ের দিকে, ছেলের দিকে, মেয়ের দিকে রাখালি করা লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হয়ে লাগবে। ওসমান গনি আবার বসে রাখালে হাত ধরছে, ধরে বলতে, ভাইজান আচ্ছা আপনার কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতে, কারণ আবার কি? বারান্দার বসে দেখা যায় না? বারান্দার নামাজ পড়ি, দেখবার পাই না দেখে আজকে সামনে কাতারাচ্ছি। দেখা হলেই তুমি মনে করো না যে আগামীকাল আবার আসবো। আমি সেই মুসল্লি না, আজকে খুব কষ্ট করে আসছি ভাই, কারণ বারান্দার যে মজা আছে সামনে সে মজা নাই। কারণ বারান্দার সবার শেষে আসে আগে যাওয়া যায়, ধরে কথা ঠিক করে। বারান্দা দেখবেন শেষে আসে আগে যায়, কিন্তু এই জায়গাতে আসলে সহজে খুবই কষ্ট করে আসছি ভাই, কারণ একদম দেখা হলেই আমি আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে, ভাই আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি রে, দেখা হবি না মানে? আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আস, কি বললা ভাইজান? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল একটা লোভ দিছে, লোভ। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা দেখবেন কিতাবুল ইহসানের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাকে দেখে কে? আরো জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি আমাকে দেখে, আল্লাহর সামনে কেমন পোশাক পরে যাওয়া লাগবে? আপনি প্রধানমন্ত্রীর অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন? এসপির অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন?
কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, চার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসি না, তো লোক দেখে পারে না, এই জন্য। চাচা এত খেপার কারণ হলো গামছা তোর কোন জায়গায় বাজলো? আমি বললাম, চাচা এত রাগ করেন না, এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? এখন চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে করে তোর বুদ্ধি কমিছে রে, কেন জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়? আমি বললাম, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লাভ উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না। এমন ফুল প্যান্ট পড়ছে, শার্ট একটা ঠিক না পর্যন্ত গাওয়াত দিয়ে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে, মানে রুকুর থেকে শেষ দাঁত গেলে পিছনে ট্যাপার লাগাল ফুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে। আর ওই লাগার শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পড়তো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোর কথা কর না কেন ভাইজন, কথা কর না কেন? আপনি আল্লাহর ঘরত যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআন আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এমন সব পোশাক পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে, আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ। ভালো মানুষ কিন্তু সব মানুষকেই ভালো মনে করে, ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদী তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে, আল্লাহ আজকে হবে এ ভাই, আমার নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনার বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে। আর রাখাল খেলে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি দেখতেছে, কে রে? এটাই তো রে, এই তো আমাকে বললো উমর যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস। আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি, কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল সেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দেয়, বলতেছে ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, তুমি দেখবার এসে দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। এই কথা যখন 2-3 বার ওসমান গনিকে বলছে, দ্বিতীয় কাতারের মধ্যে এক সাহাবী আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই বারবার কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে এতক্ষণ তোর হাতটা ধরেছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না।
সাহাবী বলে, পাগল, যে মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহর নবীর ডবল জামাই, যার এই জামাই হওয়ার কারণে আল্লাহ একটা ডিগ্রি দিছে, জুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। ধরে কর সুবহানাল্লাহ। ভাইজান হজ করছেন তো, ওমরা করছেন, তাহলে দেখছেন, ওমরা করলে দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, যারা হজ ওমরা করছেন তারা সকলেই জানেন, জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে, এই জান্নাতের বাগিচার মধ্যে, বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না কেন রে? বাংলাদেশে একটা সাহাবীও নাই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবীও নাই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা। কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি বললাম, লেদাসা ঘোড়া আসা, এরা কোন পীর? একজন বলতে, হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাদি ছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদাসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়ার কবর দিয়ে ঘোড়া আসা। কিন্তু তার লেদাসা, ঘোড়া আসা আসলটা অনেক দূর। ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করার হয়, মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজার না, ওগুলো শয়তানের আঁকড়া। ধরে কথা কর না ভাইজান, শিরক বিদআত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দিবে না, যে কোনো ভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কন ঠিক কিনা ভাই? যান এতে ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে থামতে পারে না, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারত, মানে বাস থামে টাকা দেয়, হঠাৎ একটা মাজারত আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গুরুস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ খান। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন, সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ গানিয়ন, এটা কোরআনের কথা, আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ন। সাহাবেরা বললেন, হুজুর আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আর দুনিয়ার ধনী ওসমান কেমনে হলো? কি হচ্ছে রে বাবা, অসুবিধা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো বলতেছে আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আল্লাহ গানিয়ন, আর ওয়ান্তুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির। তো ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একজন সাহাবী আমার কাছে এসে কাঁদতেছে। রাসূল বললেন, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো হুজুর, আজকে কয়দিন হলো না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটত পাথর বান্ধা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত বেশি না। হুজুর আপনার কাছে কিছু চাইয়া আমি বড় বেয়াদবি করছি, আল্লাহর রাস্তে মাফ করে দেন। এই বলে যখন গরিব সাহাবী চলে যাচ্ছে, রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহা, আসো আমার কাছে আসো। কোনো সাইলকারকে ফিরে দেওয়া যায় না। সাহেব বলে, হুজুর আপনি কি দিবেন? আপনি আমার চাইতে বড় ফকির, আপনার তো দেওয়ার মতন কিছু নাই। রাসূল বললেন, পাগলা, আমি দিবার না পারলে কি হবে রে? আমার একজন সাহাবী আছে রে, নাম হলো ওসমান, যা তুই তার কাছে যা। নবীর কথা মতো ওই সাহাবী ওসমান গনির কাছে কাছে সন্ধ্যার সময়, ধরে কোন সময়? সন্ধ্যার সময় যা দেখে ওসমান গনির একটা বাতির আলো একটু বেশি হয়েছে, বাতি ঘরত আছে তো আলো একটু বেশি হচ্ছে, শোলটা টানা টানা আলো কমাচ্ছে। সাহাবী কয়, হাই রে হাই, আর চাইতে বেশি আলোলে আমার ভরত বাতি জ্বলে, আমি জীবনে শোলটা টানি না রে। ই কি কৃপণের কৃপণ আল্লাহ রে, ই বলে আমাকে আবার দান করবি। নবীর কাছে এসে বলতে যে, হুজুর আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এই কৃপণের কাছে আমার কেন পাঠাতেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কছো? বলার পরিবেশ পাইনি তো, যা দেখছি বলি কেমন।
আল্লাহ রাসূল আবার যাও। পরদিন আবার নবীর কথা মতো সকালবেলায় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির বালিশ ফাটা তুলা ঘরের মাঝাত পড়ে গেছে। ওই তুলাটা ওসমান গনি খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে তুলতেছে, তুলে খুঁটিয়ে খুঁটিয়ে বালিশের খোলের মধ্যে ঢুকে। গরিব খয় এরকম তুলে যদি আমার ঘরত পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিতাম রে। এ বলে আবার খুঁটিয়ে খুঁটে খোলের মধ্যে ঢোকান লাগবে। এর মতন কিরপন আমারে কি দিবে? নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমারে কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যা পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। পরদিন সকালবেলা গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে, কোলের মধ্যে আছে একটা ছেঁড়া পাঞ্জাবি। এইভাবে যখন পাঞ্জাবি তুলছে গরিব সাহাবী তাকায় দেখে 10-15 জায়গার ছেঁড়া। এখন ওই পাঞ্জাবি সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই, কিন্তু ওসমান গনির চোখের পাওয়ার একটু কমে গেছে, কারণ 30 পারা কোরআন তিনি নিজের হাতে লেগেছে। এই শুয়ের মধ্যে যখন সুতা ঢোকাবার চাই, সুতাটা এই দিক দিয়ে যায় এদিক দিয়ে যায়। গরিব সাহাবী রাগ করে মনে মনে কয় তোকে আল্লাহ যে টাকা দিছে রে, 1,000 লক্ষ নতুন পাঞ্জাবি কিনা যাবে আর পুরানো পাঞ্জাবি সেলাই করবি, এখন বিপদ হলো শুয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। হাই রে কিরবনের কিরবন। বারবার দেখতে দেখতে এক সময় গরিব বলতেছে ওসমান ভাই, ওসমান ভাই পিছন দিকে তাকাবে, আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাই, কিন্তু আপনার অবস্থার দিকে খুব দয়া লাগতেছে। ওসমান গনি বলতেছে ভাই রে আসো আমার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকা দাও। গরিব সেখানে শুই ধরিছে, ঢুকা দিচ্ছে। ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে ভাইজান আসলে তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব কই ইয়ার কি মারেন, ইয়ার কি মারেন। ওসমান গনি বলতেছে ভাই রে চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক ধনী ভাই, এই যে আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে হাত ছাড়েন। কি কি দিবেন আপনি? গরিব মনে মনে চিন্তা করতেছে পরপর 3 বার যা দেখছি কিছু দিবি। বলতেছে ভাইজান হাতটা ছাড়েন। ওসমান গনি বলতেছে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢোকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে আমার হাতটা ছাড়া দেন। ওসমান গনি ডাক দিয়েছে ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার গরিব ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকানোর কারণে আপনি 100 উট দিয়ে দেবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে তুমি 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর আপনি কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে আপনি 200 উট দিবেন। ওসমান গরিব বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো হবে। ওসমান গরিব বলে আমার ভাইকে ফার্মের 2000 উট দিয়ে দাও। গরিব বলতে হুজুর যা বলছেন বলছেন, আর বাড়ান না হুজুর। তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে সলতাটাই না আলো কমায় দিলেন, তারপরে বালুশ ফাইটে তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটায় খুঁটায় বালুশের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢোকাবেন ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্যে, সেই শুয়ের মধ্যে সুতা আমি ঢুকাই দিলাম। ওসমান কান্দের ভাইজান পরপর তুমি 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। পরপর তুমি যেতে 3 বার দেখছো, তার নাম কি? এই দুনিয়ার বেশি আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আলমের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল, তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাওয়ার চায়। আমার সামনে যারা বসে আছেন ভাইজান আপনারা দুনিয়ার কাঙ্গাল না আখিরাতের কাঙ্গাল? কারা কারা আখিরাতের কাঙ্গাল? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আখিরাতের কাঙ্গাল যারা হবে, এখন মসজিদ কমিটির এই মাহফিল কমিটির কিছু ছেলে আপনাদের কাছে গামছা নিয়ে ব্যাগ নিয়ে যাবে। আখিরাতের কাঙ্গাল যারা তারা পকেটে হাত দিবেন। আর দুনিয়ার কাঙ্গাল আপনাকে টেকার দরকার নেই, আপনাকে টেকার দরকার নেই। যারা আখিরাতের কাঙ্গাল 5 মিনিটের মধ্যে আদায় করে আমি আবার আপনাদের নিয়ে যাবো। ওসমান গনির কথা মনে আছে নাকি? রাখালের কথা মনে আছে? আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন আমরা নিজের চোখে দেখতে চাই।